This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা এবং অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয়েছে বাড়ির সিসিটিভি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন সুব্রত। কি খবর পাওয়া যাচ্ছে? অভিযোগ করা হচ্ছে কাটমানির, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, দেখো, এটা মালদা থানা এলাকার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানকার যে বিজেপির বুথ সভাপতি রয়েছে শঙ্কর চৌধুরী, তার অভিযোগ তিনি একটি জমি কিনেছিলেন। সেই জমির যখন মাপযোগ করছিলেন তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে 15 লক্ষ টাকা সেই এলাকায় টাকা দাবি করে, তোলা আদায় করার চেষ্টা করে। সেই টাকা দিতে তিনি অস্বীকার করার সময় তার বাড়িতে ঢুকে, তার দাদার বাড়িতে ঢুকে তাকে ভাঙচুর করা হয় এবং মারধর করা হয়। এমনকি সেখানে তার কাকা ছিলেন, তার বয়স 76 বছর বয়স, সেই কাকাকেও, বৃদ্ধকেও কিন্তু মারধর করা হয়। তিনি এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং একই সাথে তাদের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়, ঘরের ভেতর ঢুকে তাণ্ডব চালানো হয়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তুমি একটু সঙ্গে থাকো সুব্রত, আমরা সিসিটিভি সেই ফুটেজটাই পেয়েছি। দেখুন কিভাবে ভাঙচুর করা হচ্ছে। অভিযোগ রয়েছে যারা কংগ্রেস করে, বিজেপি নেতার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে। কিভাবে লাঠি ছোড়া হচ্ছে দেখুন, লাঠি দিয়ে মারধর করা হচ্ছে এবং একটা হাত মুভার রাখা ছিল সেটা দিয়ে উঠে যতটা হাত যায় আর কি লাঠি দিয়ে সেইখানে তারা আঘাত করছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটা সিসিটিভি ফুটেজ যখন হামলা হয়েছিল সেই সময়ের ঘটনা। কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে। আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য, 15 লক্ষ টাকা চাইছে। সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে, ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা। রাজকুমার চৌধুরী বলে একটা আছে, ওই আগে থেকেই অ্যাটাক করছে। একটা মিটিং করেছে কংগ্রেসের এমএলএকে, প্রাক্তন এমএলএকে ডেকে, তখন থেকেই আমার সাথে লেগে আছে ওই। আর আপনাদের সিসিটিভির যে ছবি আপনারা দেখাচ্ছি, সেই সিসিটিভির শেষে দেখা যায় সিসিটিভিটার উপরেও আঘাত করা হচ্ছে, ভেঙে ফেলা হয় সিসিটিভিটা। মালদার ঘটনা, কাটমানি চাওয়া হচ্ছিল, 15 লক্ষ টাকা চাওয়া হয় বিজেপি নেতার কাছ থেকে। বিজেপির বুথ সভাপতির বাড়ি এটা। অভিযোগ যে 15 লক্ষ টাকা চেয়েছে কংগ্রেসের লোকজন, আর সেটা না দেওয়াতেই এইভাবে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি মারধর করা হয়েছে। অভিযোগ খুব সহজভাবে করা যায়। আমি যারা অভিযোগ করেছেন, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ভালো করে গ্রাম বাংলায় ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে, কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে পুরোটাই বিজেপি। গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে, এই ফলাফল দেখলেই বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন। আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয়, বিজেপি কোনো কাজই করে না, যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে, তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে।